আসসালামু আলাইকুম। একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। একটি মেয়ে ইডেন মহিলা কলেজের, তার একটি বক্তব্য শুনে আসুন। আজ আমি কিছু কিছু ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ঢাকা শহরের শুধু নয়, বাংলাদেশের কোনো মেয়েদের স্বাধীনতা নাই, প্লাস মেয়েদেরকে কীভাবে টর্চারিং বা মেয়েদেরকে উপর ঝাঁপিয়ে পড়ছে ছাত্রলীগের ইয়াতে। কিন্তু আরেকটি সুখবর যে আজকে কিছু কিছু ছাত্রলীগের পোলাপান যারা শিক্ষিত তারা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে। মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের ছাত্রলীগের মধ্যে যারা শিক্ষিত আছে তারা সবাই পদত্যাগ করতেছে, আর অশিক্ষিত মূর্খ জারদ সন্তানরা ছাত্রলীগে আছে। এর কঠোর বিচার আসলে অবিলম্বে করা উচিত। তারপর ঘুরে আসি, ইডেন মহিলা কলেজে মেয়েটি কী বলে সেই বক্তব্যটি একটু শুনুন। আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে? এক ছাত্রী লিখছে, আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিতে। আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে, কেন আমার বুকে গায়ে হাত দিবে? আপনার লজ্জা থাকলে আপনি বলতেন, কেন ইডেনের মেয়েদেরকে এভাবে মারা হচ্ছে? আপনি আন্দোলন করলে সুষ্ঠু পথে আন্দোলন করেন, আপনি কেন এভাবে? আপনি ইডেনে পড়ে গেছেন তো, তাহলে আপনি একটা কথা কেন বলতেছেন না? আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? আমরা চাই আপনি রাস্তায় নামুন, আপনি এসব দেখেন আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে সেটা কি আদৌ স্বাধীন না নামে স্বাধীন? আপনার পিতা বলছিল যদি মানুষের পতন আসে তাহলে সে পদে পদে ভুল করে। আজকে আপনি চার ব্রহ্মাণ্ড প্রমাণ দিয়েছেন যে আপনি আমাদের রাজাকার বলে ভুল করেছেন। তার জন্য আপনার আমাদের কাছে ক্ষমা চেতে হবে এবং গোটা সংসার করতে হবে। গত বছর 22 সালে আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটি পরীক্ষায় আমি পাশ করেছি এবং পাশের চেয়েও ভালো নাম্বার নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি। তবে আমার সিরিয়াল পিছিয়ে থাকার কারণে আমি কোনো সিট পাইনি এবং আমি কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারিনি। আমার বাবা মার শ্রম, আমার বাবা মার টাকা পয়সা গেছে, আমি আমার বাবা মার সামনে মুখ তুলে তাকাইতে পারিনি। তারপর আমি দ্বিতীয়বার আমি পরীক্ষার্থী বসি, আমি জিএসটিতে পাশ করি এবং আমি ভালো নাম্বার নিয়ে পাশ করি। আমার সিরিয়াল পিছিয়ে থাকার কারণে আমার পটুয়াখালীতে বাংলা আসে। আমার বাবা বলে আমার মেয়েকে আমি এত পিছিয়ে দিব না। আমারই এক ফ্রেন্ড আমার থেকে কম নাম্বার পেয়ে এবং সে মাত্র পাশ করে মুক্তিযোদ্ধা কোটায় সে সিলেটে কিভাবে বিপিএ নিয়ে পড়ে, তাহলে আমার মেধা কোথায় গেল? আমি যে তার থেকে 5টা নাম্বার বেশি পাইছি, আমি কি তার থেকে 5 নাম্বার হাওলাত নিয়ে বেশি পাইছি? না, সে আমাকে বলছে আমি তোকে আমার মেধা দিব, আমার মেধার প্রয়োজন নাই, আমার মুক্তিযোদ্ধা কোটা আছে। হ্যাঁ, আমি রাজাকার, আর যদি আমি আমাকে রাজাকার দিয়ে পরিচয় দিতে পারি আমি লজ্জা বোধ করি না। কারণ একদিন এই রাজাকাররা আমাদের বাঙালিদের মারছিল, আমরা বাঙালিরা স্বাধীন হইছি, সেই বাঙালির হাতে আমরা যদি বাঙালি হয়ে মার খেতে পারি তাহলে আমাদের বাঙালি হওয়ার দরকার নাই। আমরা রাজাকার, আমরা রাজাকারই থেকে যাব। এবং একজন মাননীয় প্রধানমন্ত্রী হয়ে এবং ওনার পিতা দেশের জন্য এত যুদ্ধ করে গেছে, উনি যদি এই কথা বলে আমরা রাজাকার, তাহলে আমরা আমাদেরকে রাজাকার হিসেবে পরিচয় দেব। আমরা লজ্জিত না। একদম বাস্তব সত্য কথা বলছে এই মেয়েটির। যে নির্মম, সে আজ মনে হচ্ছে তার ভিতরের যে মনের ক্ষোভ সেটা আজ সে তুলে ধরলো। একজন শিক্ষার্থী, তারও তো স্বপ্ন থাকে, কিন্তু তাদের কি দোষ? কিন্তু একজন মাননীয় প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য ভুলেও দেওয়া উচিত হয় নাই। মানে বোঝা যাচ্ছে কারো যদি পতন হয় সে অবশ্যই ভুল করে, ঠিক সেটি কিন্তু প্রধানমন্ত্রী প্রমাণ দিলেন। দেখা যাক, ছাত্রলীগের অনেকে পদত্যাগ করেছে, শেষ পর্যন্ত কোথায় যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এ পর্যন্ত দেখতে থাকুন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব এবং অবশ্যই শিক্ষার্থীদের জয় হোক, এটাই ভালো। কারণ শিক্ষার্থীরা কোনো রাজনীতির দলের না, তারা দেশের জন্য, কোটার জন্য তারা সংগ্রাম করছে। তাদের পাশে আজ স্কুল ছেলেমেয়েরাও নেমে এসেছে। এমনকি ইডেন কলেজের মেয়েরা, বাংলা কলেজ, ব্র্যাক ইউনিভার্সিটি অনেকেই নেমে আসছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজ, যেটি এখন বিশ্ববিদ্যালয়, সেই স্টুডেন্টরা কি রাস্তায় নামবে কি, সেটাই এখন দেখার পালা।
ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। এই রাজাকারের জন্য রাজাকারকে আপনি ফাঁসি দিয়েছেন, তাহলে এই লাখো কোটি মানুষকে আপনি ফাঁসি ঝুলাতে পারবেন? ঝুলেন। আপনার সেই সৎ সাহস আছে কিনা? আপনি বাসায় বসে বসে ঘুমায় আছেন, সাধারণ জনগণকে দেখতেছেন না।